গরুর গোস্ত বেচতেছে যে। এই বেনালা, এখানে দাঁড়াইলে কেন? আমি তো যাবো সামনের মোড়। আপনি একটু আইডিয়া যান স্যার, আমি একটু গরুর গোস্ত নেবো। হ্যাঁ, বড় চাকরি করে আমি এখানে গরুর গোশ কিনতে পারি না, তুমি ব্যান চালাই গরুর গোশ কিনবা? স্যার 2 দিন পরে ঈদ না, ছোট মেয়েটা কইছে গরুর গোস্ত ছাড়া ভাত খাবে না ঈদের দিন, তাই আমার না নিলেই ফুরোই যাবে না। আচ্ছা বাদ দে, এখন তোর ভাড়া কত? স্যার কেন্দ্রীয় মসজিদের তো এই পর্যন্ত 50 টাকা। কি 20 টাকার ভাড়া, তুমি 50 টাকা নিচ্ছাও? ও তাই তো, কই গরুর গোশ কেন তুমি কি করে? স্যার আমি রোজা থেকে সকালের যা ভাড়া কাটিয়েছি সেই টাকা দিয়ে হাফ কেজি গরুর গোস্ত নিতে চাচ্ছি। আপনি আর 50 টাকা দিলি আমার হাফ কেজি গরুর গোস্ত হয়ে যাবে। তোমার ন্যায্য ভাড়া 20 টাকা, 20 টাকা নিলি নাও, নালি ফেলাই দাও। রোজার দিন টাকা দিলেন ঠিক মতো। আচ্ছা গরুর গোস্ত নিয়ে যাই, ফুরোই যাবে না আবার। ও ভাই গরুর গোস্ত কি এই কটা আছে? ভাই এই কটা আছে বলে আপনি কি করছেন? কয় কেজি লাগবে আপনার? ও ভাই কেজি ঠেজি না, ওই কত করে বিক্রি করতেছেন? রমজান মাসে তো গোশের দাম বেশি, তা বেচতেছি 750 টাকা, তোমার জন্য 730 টাকা ও রাখবেন। ভাই আধা কেজি গোস্ত দেওয়া যায়? আমার কাছে 350 টাকা আছে। ও ভাই আমরা কিন্তু হাফ কেজি গোশ বেশি নে, তা তুমি যখন নিতে আসাও তা দিবা না? তাহলে তাড়াতাড়ি দেন এই চাচা, এখানে হাফ কেজি গোশ দাও দিন। ভাই, আর বেশি দিয়েন না, ভাই এটা হাফ খাবে। কেজি একটু বেশি বেশি হইছে তো, তা তুমি গরিব মানুষ আচ্ছা নাও। ঠিক আছে ভাই, টাকাটা বাইর করি। এই কি রে? টাকা কোনে গেল? বাম বাড়ি 200 টাকা ছিল যে। হাই হাই, ডান বাড়ি তো 150 টাকা আছে। রে যাত্রী উঠানোর সময় লুঙ্গি ঠিক করলাম, তাহলে মানে পড়ে গেছে। ভাই একটা সমস্যা হয়ে গেছে তো। কি সমস্যা হয়েছে? ভাই এই পাশে লুঙ্গির খুঁটি 200 টাকা রাখিলাম, মনে হয় লুঙ্গি ঠিক করতে যায় পড়িয়ে গেছে। কি নিয়ে আবার নতুন নাটক করতে চাও? হ্যাঁ ফাজলামি করতে বসিনি, তোমারে বললাম যে আমি হাফ কেজি গোশ বেশি না, তারপর তো তোমার হাফ কেজি গোশলাম, তাহলে এত নাটক করতে চাও কেন? হ্যাঁ ভাই আমি কি আপনার সাথে মিথ্যে কথা করছি? আমি তো গোস্ত নিতে আসিলাম, তা দেন 200 টাকা আমি কাল পরশু দিয়ে যাবানে। ওই কলেজের পাশে বস্তিতে আমি থাকি ভাই। আমি এনে নগদ গোশ বেশি পাচ্ছি না, আর তুমি এনে বাকি দিন গোশ নিতে চাও তাই না? এ কয়েনটি বস্তি ভর্তি চাইছে, যাও এনতি সরো সরো এনতি সরো। ভাই সারাদিন ভ্যান চালায় গোশ কেনার টাকা জোগাড় করিলাম, মেয়েটা গোশের জন্য অপেক্ষা করবে না, চাইলাম হাফ কেজি গোস্ত নিয়ে দেবো, আমি 150 টাকা দিয়ে যাচ্ছি ভাই, একটু বিশ্বাস করে দে। তুমি এনে এত ঝামেলা করছো এখন? সরো এনতি সরো, হেনতে যাও। তুই এনে বসে রয়েছিস কেন? এনতি সরাইতে পারতেছিস না? ও ভাই ডাক্তারছেন কেন? গোস্ত নেবো না? এ মুরগি, এত নড়াচড়া করিস না, এমনি তো অনেক গরম পড়তিছে। গরুর গোস্ত তো নিয়ে হলে না, দেই আনতে একটু মুরগি নিয়ে যায়। ও ভাই মুরগি কত করে কেজি? ও ভাই মুরগি 350 টাকা কেজি। ও ভাই কি করছেন, এত দাম? রোজার আগেও তো 150-60 টাকা কেজি ছিল। আগের হিসাব বাদ দাও, ও তো আরো 15 দিনকে আগের গল্প, এখন যেটা চলছে এটাই না। ভাই আমার কাছে তো 150 টাকা আছে, একটা মুরগি হবে না ওই টাকা? তাহলে তো ওই ফার্মেতে লেদা বাচ্চা ধরে আনতে হবে। আমার তোমার ফাইজলামি করতেছিস নাকি আমার সাথে? ফাইজলামি কেন করবো ভাই, আমার কাছে আছেই তো 150 টাকা, তাহলে একটু কাইটে কুইটে দেওয়া যায় 150 টাকায়। ওরকম কোনো সিস্টেম নেই আমার দোকানে, এখানে আস্ত ছাড়া হয় না। আস্ত মুরগি নিলে না, নাহলে সাইট আরো কাস্টমার আসবে আমার। ভাই আমার মেয়েটা গোস্ত খাওয়ার জন্য অপেক্ষা করবে না, একটা ব্যবস্থা করে দাও না। একটা উপায় দাঁড়াও, তোমার জন্য একটা উপায় আছে, তোমার এই যে ঠ্যাং গিলে মিলে দিচ্ছি আমি। আচ্ছা ভাই তাই দেন, অন্তত মেয়েটারে গোস্ত তো দিতে পারবে না, ওর পাতে ছোট মানুষ বসবে না। ভাই একটু ভালো দিকে দিয়ে না, আবার যেন পচা মশাটা না হয়, মানুষই তো সবসময় নিয়ে যায়, আপনারা রাখি দেন, একটু তাড়াতাড়ি দেন, আমি আবার ভ্যান 2-5 চালাবো। মিনিট লেট করো, ওই জায়গায় ছোলাকোটা করতেছো, ছোলাকোটা করা হলে তোমার একসাথে আমি প্যাকেট করে ঠ্যাং গিলে মিলে দিচ্ছি। আচ্ছা দেন ভাই তাহলে। এই যে নে তোর সেই ঠ্যাং পা গিলে মিলে নে। আচ্ছা ধন্যবাদ ভাই, নেন টাকা। আশেপাশে পরিচিত লোক আছে, লুঙ্গির ভিতর সারাই নিয়ে যাই, যত গরিব বলে কি হয়, মান সম্মান তো আছে। ভাই এই গল্পটা কাল্পনিক হলেও হাজারো নিম্ন মধ্যবিত্ত মানুষের গল্প, যাদের মাংস কেনার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই।